এই দোল খেলে তো ভীষণ আনন্দ হয়েছে রাধা, কিন্তু কাকাশ্রী, আপনার পাগড়িতে তো দুটো মুক্তোর মালা ছিল, তাই না? তাহলে আরেকটা কোথায় গেল? আরে ওটা তো নারায়ণের দৈবমালা ছিল, কে চুরি করে নিল সেটা? আমি বলতে চাইছিলাম যে ওটা নারায়ণের মালার মতো সুন্দর মালা ছিল, কোথায় গেল আবার ওটা? রাধা, তুমি কিছু বলতে চাইছো? রাধা, রাধা জানে। রাধা, তুমি কিছু বলছো? কি বলছো তুমি? তুমি হ্যাঁ। ওহো, আরে খোঁজো ওই মালাটা, ওই মালাটা খুঁজে পাওয়া খুব দরকার। খোঁজো সবাই, ওটা কানাইয়ে শোভাবর্ধন করে। কি দাদা, মূর্খের মতো আমার পরিকল্পনাটা মাটি করে দিলেন। ওহো, এই মালাটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার বাবা, হয়তো পরিষ্কার করার সময় খুঁজে পাবো। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কারের সময় পাওয়া যাবে। রাধা, দেখো না, কানাইয়ের এমন দিব্য মালা হারিয়ে গেছে, কে জানে কোথায় গেল। তুমি এটা বলো যে তুমি কানাইয়ের থেকে কিছু পেলে? আরে কানাইয়ের মালা! দাদা, কি করছেন? এই মালার জন্য এত কিছু করলাম, আর আপনিও না, সত্যি একদিন খুব পিটুনি দেবো আপনাকে। ও, তাহলে তাহলে এটাই কানাইয়ের ধাতুর জিনিস। ও রাধা, আমাকে ক্ষমা করে দিও, খুব বড় ভুল হয়েছে তো আমার। আমি তো বুঝতেই পারিনি যে এটাই হলো কানাইয়ের ধাতুর জিনিস। কি বুঝতে পারেননি? কখন থেকে চোখ বড় বড় করে দেখাচ্ছি আপনাকে, বুঝেনি না আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার বাদ দাও না। এবার তো আমরা মালা পেয়ে গেছি, এরপর কি করব? কৃষ্ণ আমার গায়ে যে ফুল দিল, তা ধাতুর সমান। কৃষ্ণের পায়ের ধুলো আর এই ছুঁচ, কৃষ্ণের ধাতু আর রাধার শ্রদ্ধা। এবার পঞ্চতত্ত্ব পূর্ণ হলো। অদ্ভুত রাধা, এবার ওই রং তৈরি হবে যার দ্বারা রাধা কানাইকে নিজের রঙে রাঙিয়ে দেবে। আজ হোলিকা দহন করা হবে, আর কাল আমি সেই দোল খেলবো যার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ রাধা, এই দোলের জন্য তো আমিও অপেক্ষা করে থাকবো। এমন দোল খেলা হবে, সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দিত হবে। উলমুখ, তো তুমি কি এনেছো দহনের জন্য? হ্যাঁ আমি আপনাকে ভ্রাতা নিষাদ। আসলে হয়েছে কি, আমার মনে যত অপবিত্র ভাবনা আসে না, তা শুধু আপনার জন্যই আসে। তো আমি ভাবছিলাম আপনাকেই দহন করে দিই, ভ্রাতা নিষাদ। আচ্ছা উলমুখ, আমিও তো এটাই ভাবছিলাম যে তোমাকেই দহন করে দিই আমি। কি তোমরা দুজন না রাজপুত্র নও, তোমরা হলে বিদূষক। আমি তো আমার এই গয়নাগুলোকে দহন করব, এগুলো আমার লোভ বাড়িয়ে দেয়। জাম্ববতী, তুমি কিন্তু তোমার পুত্রপ্রেম দহন করো।
আর লক্ষণা তুমি দহন করো তোমার পতিপ্রেম। আমাকে আমার পুত্রপ্রেম দাহ করবার কোনো প্রয়োজনই নেই। আমার পুত্র তো এখন সূত্রে গেছে। পতিপ্রেম দহন মাতা রেবতী, এটা আমি কি করে করতে পারি? আমার তো বিয়ে সবে সবে হয়েছে, আর আর এখনই যদি পতিপ্রেম দহন করে দিই তাহলে বিয়ে টিকবে কি করে? কৃষ্ণ কি দহন করবেন? ওনার মধ্যে অপবিত্র কি আছে? শ্রী রাধা কি দহন করবেন? উনি তো এমনি সর্বপবিত্র, তাই না? দেখা যাক। কিন্তু হোলিকা দহন তখনই সম্পন্ন হবে যখন কৃষ্ণ আর রাধা আসবেন। রং বানানোর সব সামগ্রী পেয়ে গেছি। এবার নিজের রঙে কৃষ্ণকে রাঙিয়ে তুলবো। আমার উচিত সময় নষ্ট না করে সব বস্তুর মিশ্রণ বানিয়ে নেওয়া। 5 বস্তুর সংমিশ্রণে ওই রং তৈরি হবে যা রাধা কৃষ্ণকে রাঙিয়ে দিয়ে অমর করে তুলবে। কৃষ্ণ, আমার অস্তিত্ব যে অংশ তোমার, যা কিনা তোমার সব থেকে প্রিয়, সেই 3 বস্তু আমি এই মিশ্রণে মেশাতে চলেছি। আমার এই কুঞ্চিত কেশদাম, আমার ফুল যা দিয়ে তুমি আমার প্রসাধন করাতে, আর আমার পায়ের নূপুর যা শুনে তুমি দৌড়ে চলে আসতে। অসাধারণ! এই রং তো শীঘ্রই তৈরি হবে, যা দিয়ে আমি তোমায় রাঙিয়ে দেব। রাধা চলো, সবাই তোমাকে খুঁজছে। কৃষ্ণও চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই দুর্লভ বস্তুগুলোকে আমি কোনো একটা সুরক্ষিত স্থানে লুকিয়ে রেখে দিই। চলো কানাই, সমস্ত দ্বারকাবাসী হোলিকা দহনে তোমার জন্য অপেক্ষা করছে। জানি দাদা। জানো যখন, তাহলে এখানে কি জন্য দাঁড়িয়ে আছো? হোলিকা দহনের বিষয়ে ভাবছিলাম, আর সত্যি বলতে আমি খুব চিন্তিত। এবার এতে কিসের চিন্তা কানাই? হোলিকা দহনে তোমাকে তো শুধু ঘি ঢালতে হবে। আপনি খুব ভালো করে জানেন যে রাধা কি করছে। কি করছে রাধা? আর রাধা যা করছে সে ব্যাপারে আমি কি করে জানবো বলো তো? আমি শুধু এইটুকু বলছি দাদা, রাধা যা কিছু নিজের কাছে সামলে রেখেছে তা হলো অমূল্য, আর সেগুলো রাধাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। অশুভ আর অপবিত্র বস্তুর দহনের এই প্রতিক্রিয়াতে যেন কোনো অশুভ ঘটনা না ঘটে যায়। মনে হচ্ছে তুমি ভুলে গেছো রাধা, যে এটা হচ্ছে হোলিকা দহন, আর এই বস্তুগুলো হোলিকা দহন করতে সত্যিই কাজে আসবে। এবার এই বস্তুগুলো দিয়ে রাধার রং তৈরি হবে না। এবার তৈরি হলে তা শুধু এবং শুধুমাত্র বর্ষ।